الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أتاني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যিনি মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের একচ্ছত্র অধিপতি সে রাব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় জান্নাতে যাওয়ার সহজ সরল পথসমূহ পর্ব ৩। ইতিপূর্বে আমরা ২তম পর্ব পর্যন্ত আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুমিনদের জন্য জান্নাত বানিয়েছেন, সেই জান্নাতে যাওয়ার যে সহজ এবং সরল পথ, মানুষ চাইলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ লাভ করতে পারে, মানুষ চাইলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হতে পারে সামান্য কিছু আমল দিয়ে। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদের আমরা ঘোষণা পেয়েছি এমন যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধিবিধান মানুষ অলসতাবশত, অজ্ঞানবশত, হিংসা বিদ্বেষবশত মানতে চায় না। তো আমরা পরপর আলোচনা করে আসছি যে আমরা জান্নাতে কি করলে যেতে পারি, সেই সহজ এবং সরল পথ আজকে তার ৩তম পর্ব। তার প্রথম অংশ হচ্ছে যে মুসলিম সমাজে ঐক্যবদ্ধ থাকার ফলে জান্নাত পাওয়া যায়। আজকের প্রথম পয়েন্ট যে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে তবে তারা জান্নাত পাবে। তবে সমাজের বুকে খেয়াল করে দেখলে দেখা যায় আজকে মুসলমানরা কিন্তু ঐক্যবদ্ধ নয়। সামান্য মাসলা মাসাইল জানা অজানার কারণে, সামান্য কিছু আমল, সামান্য কিছু সুন্নাত নফল এর কারণে আজকে সমাজ দ্বিধা বিভক্ত। কেউ বা এই দিন ধর্মকে পালন করে নিজের ব্যবসার খাতিরে, কেউ বা দা ইলাল্লাহ হিসাবে আল্লাহ তাআলার সঠিক বিধানকে মানুষের কাছে তুলে ধরে, বিধায় মানুষের মধ্যে এত ভাগাভাগি। অথচ আমরা হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ, যেখানে আমরা যদি মুসলমান সমাজ একেবারে ইউনাইটেড হয়ে থাকতে পারি, ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, একসাথে মিলিয়ে চলতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনু ওমর মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, হাদিসটা লম্বা। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সিরিয়ার একটা জায়গা জাবিয়া, জায়গাটার নাম হচ্ছে জাবিয়া। জাবিয়াতে এক জায়গায় ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সিরিয়ার জাবিয়া নামক এক জায়গায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গুলিয়ে ফেললে হবে না, ইবনে উমর মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আর উমর রাদিয়াল্লাহু তাআলা মানে নিশ্চয় চিনেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বর্ণনা করছেন ছেলে বাবার ব্যাপারে। তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সিরিয়ার জাবিয়া নামক একটা স্থানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ তার বাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে আমাদেরকে খুতবা দেওয়ার উদ্দেশ্যে দাঁড় হলেন। তার মানে দর্শকের মধ্যে ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইবনু ওমর। তো তিনি বলছেন যে জাবিয়া নামক স্থানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমাদের সামনে দাঁড়ালেন খুতবা দিবেন এই জন্য। খুতবা মানে বক্তৃতা, কথাবার্তা বলা। তো আমাদের সামনে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি বললেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে ঠিক এইভাবে দাঁড়াতেন। তিনি নিজে দাঁড়িয়ে একটা মজলিসে দাঁড়িয়ে তিনি বলছেন কি অনুকরণীয় মানে কিভাবে অনুকরণ করতেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে খুতবা শুরু করার আগে বলছেন যে আমাদের মাঝে ঠিক এভাবে দাঁড়িয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, ঠিক আমি যেমন তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। কে বললেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তার ছেলে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু। অতঃপর তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি তেনার কথা বলছেন না, তিনি বললেন যে এমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াতেন, দাঁড়িয়ে আমাদেরকে আল্লাহ রসুল বলতেন। কি বলতেন? সেই কথাটা উমর রাদিয়াল্লাহু আনহু হুবহু নকল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি। তোমরা জানো, তোমরা জেনে রাখো, আমাদের জামানাটা, তোমাদের এই সাহাবীদের জামানাটা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জামানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলতেন সাহাবায়ে কেরামকে যে তোমরা শুনে আনন্দিত হবা, খুশি হবা যে তোমাদের জামানাটা আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন ওই সমাজটা ছিল সবচেয়ে খারাপ সমাজ। সেই সমাজের মধ্যে ছিল শিরক বিদআতে মানুষ লিপ্ত। সেই সমাজ সুদ ঘুষের ছয়লাভ ছিল চারিদিকে। সেই সমাজকে জাহালাতের সমাজ বলা হয়েছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন সে সমাজকে। তো তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেন, ও সাহাবীরা শোনো, তোমাদের জামানাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জামানা, তারপরের শ্রেষ্ঠ জামানা, তারপরের শ্রেষ্ঠ জামানা। এ কথা বলার পরে তিনি বলছেন যে তারপরে মিথ্যার ছড়াছড়ি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? সাহাবায়ে কেরামকে বলছেন তোমাদের জামানাটা হচ্ছে সেরা, নাম্বার 1, তারপরের জামানাটাও নাম্বার 1, তারপরের জামানাটাও নাম্বার 1, অর্থাৎ 1 2 3 এরকম 1 2 3 এরকম পরপর, যে তোমাদের জামানা, তোমাদের পরবর্তীতে জামানা, তোমাদের পরবর্তীতে জামানা। এরপরে অর্থাৎ সাহাবি, তাবেঈ, তাবে তাবাইন, অর্থাৎ সাহাবি, আল্লাহ রসুলের সাহাবি যিনারা আল্লাহ রসুলকে দেখেছেন, তার পরের জামানা যিনারা সাহাবিদেরকে দেখেছেন তাবেঈ, আর যিনারা তাবেঈদেরকে দেখেছেন তারা হচ্ছে তাবে তাবাইন। এই হচ্ছে 3টি পর্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 3টে জামানা হচ্ছে শ্রেষ্ঠ জামানা, উন্নত জামানা, খুব সুন্দর জামানা। তারপরে হবে মিথ্যার বিস্তার, তারপরে আসবে কি? মিথ্যা। এখানে দাঁড়িয়ে একটা কথা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জামানা, পরের জামানা, পরের জামানা, ব্যাস শেষ। তারপর থেকে আজকে 1400 বছর শেষ। আল্লাহ রসুল 3 নম্বর পরের জামানাকে, 4 নম্বর জামানাকে বললেন মিথ্যার ছড়াছড়ি হবে, মানুষ হাদিস নকল করবে, মানুষ নানান কথা ধর্মের নামে চালিয়ে দিবে। অথচ আজকে 1400 বছর পার হয়েছে। এবার বুঝেন ধর্মটা কি আছে আমাদের কাছে। তিনি তো তার পরের জামানার কথা বলছেন যে শুধু মিথ্যার ছড়াছড়ি হবে। এখন কি হবে? তখন তো আল্লাহ রসুলের ক্লোজ যুগ, মানুষ তো ভয় করার কথা, কিন্তু এখন অবস্থা কি একবার ভাবেন। এই কথা বলার পরে তিনি বললেন যে এরপরে জামানা আসবে মিথ্যাচারের জামানা, শুধু মিথ্যাচারের দিকে। আমি বলিনি, মানুষ বলবে যে হ্যাঁ এ বলেছে, আমি করিনি, মানুষ বলবে না আল্লাহ রসুল করেছে। ধর্মের নামে নানানভাবে মিথ্যা জামানা ছড়িয়ে পড়বে। এমনকি কাউকে যদি শপথ করতে না বলা হয় তবুও সে শপথ করবে। দেখবেন বিনা কারণে মানুষ বলে আল্লাহর কসম করে বলছে, বিনা কারণে বলে যে মসজিদের কসম, বিনা কারণে বলে যে কোরআনের শপথ, মানুষ কিন্তু বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন জামানা আসবে, ওই জামানা, যে জামানা মিথ্যা জামানা, কোনো কারণ নাই, মানুষ বলবে আল্লাহর কসম করে বলছি। মানুষকে শপথ করতে না বললেও সে শপথ করবে, আর সাক্ষ্য প্রদান করতে না বললেও সে সাক্ষ্য প্রদান করবে। আরে আমি দেখেছি ঘটনা, এই ঘটনা আমি দেখেছি, এইভাবে মানুষকে কি করবে? কথা বলবে, সাক্ষ্য প্রদান করবে। সাবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাবধান, কোনো পুরুষ মহিলার সঙ্গে যেন একান্তে নির্জনে মিলিত না হয়। যদি একজন নারী একজন পুরুষ একান্তে নির্জনে মিলিত হয় তাহলে তাদের তৃতীয় জন থাকবে শয়তান, তাকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করবে। কি বুঝলেন হাদিসটা? খুব মনোযোগ দিতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বিতীয় পর্যায়ে এসে বলছেন যে কোনো নারী এবং পুরুষ যেন একান্তে মিলিত না হয়,
অর্থাৎ পরিবারে কেউ নাই, এমন অবস্থায় কোনো ছেলে আর কোনো মেয়ে যেন কি না হয়, মিলিত না হয়। যদি কোনো ছেলে পুরুষ আর নারী যদি একান্তে মিলিত হয়, 3 নম্বর জন কে থাকে? শয়তান। আর শয়তান যখন থাকবে তাদেরকে কি করবে? খারাপ কাজের দিকে নিমজ্জিত করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিচ্ছন্ন জন, অর্থাৎ যে ব্যক্তি নিজেকে আলাদা করে রাখে, অর্থাৎ দূরে রাখে, সেই সব লোক মানে তারা যেন বিচ্ছন্নতার মধ্যে অবস্থান না করে। অর্থাৎ দেখবেন একা একা থাকলে অনেক কুচিন্তা আসে, একটা নারী পুরুষ থাকলে আজে বাজে চিন্তা আসে, কারণ ওই চিন্তাটা কে দেয়? শয়তান দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো, যারা তোমরা জান্নাতের উত্তম একটা জায়গা নেওয়ার আকাঙ্ক্ষা করো, ইচ্ছা করো যে না আমি জান্নাতের সুন্দর একটা মাকাম নিব, উচ্চতর একটা জান্নাত নিব, তারা যেন মুসলমান সমাজের মধ্যে একতা বজায় করে চলে, ঐক্য রক্ষা করে চলে, ইউনাইটেড থাকে, মানে ভাগ বাটোয়ারা যেন না হয়, মাযহাবের নামে, ফিরকার নামে, দলের নামে মানুষ যেন আলাদা না হয়। যদি আলাদা না হও, তোমরা যদি একত্রে থাকতে পারো, তোমাদের বেনিফিটটা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জান্নাতে তোমাদের মন মতো জায়গা দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কি, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে, আল্লাহ তাআলা বলেছেন যে কি করব? আমি তোমাদেরকে তোমাদের পছন্দ মতো জান্নাত, যা তোমার পছন্দ সেই পছন্দ মতো জান্নাতে আমি তোমাদেরকে প্রবেশ করাবো। আর যার সৎ আমল তাকে আনন্দিত করে, খুব সুন্দর কথা, লাস্ট পয়েন্ট, যে যার সৎ আমল তাকে আনন্দিত করে আর যার বদ আমল তাকে কষ্ট দেয়, এ হচ্ছে প্রকৃত ঈমানদার। এ হচ্ছে লম্বা চওড়া হাদিস, তিরমিজির হাদিস। এখন হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত একটু বলি যে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, তার বাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিতে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল এভাবে দাঁড়াতেন, দাঁড়িয়ে তিনি বলতেন, সবচেয়ে সেরা জামানা তোমাদের জামানা, সাহাবীদের জামানা, তারপরের জামানা তাবেঈদের জামানা, তারপরের জামানা তাবেঈদের জামানা, এরপরে আসবে মিথ্যার ছয়লাভ। এখন আমরা মিথ্যার জামানা আসি, ডবল মিথ্যার জামানা এখন আমাদের, চারিদিকে মিথ্যার জামানা। তো এই মিথ্যার জামানা এমনভাবে বিস্তার করবে, মানুষকে শপথ করতে না বললে শপথ করবে, আল্লাহ অর্থাৎ আল্লাহর কসম করবে, সাক্ষ্য দিতে না বললে মানুষ সাক্ষ্য দিবে। একথা বলার পরে বলছে, সাবধান, তোমরা কোনো নারী এবং পুরুষ যেন একান্তে মিলিত না হও। যদি একান্তে মিলিত হও, তোমাদের তৃতীয় জন থাকবে শয়তান। আর যারা তোমরা আল্লাহ তাআলার জান্নাতে ঢুকতে চাও, নিজের পছন্দ মতো, যে জায়গাটা তুমি চাও, এরকম পছন্দ মতো জান্নাতে তোমরা প্রবেশ করতে চাও, তাহলে তোমরা কি করো? মুসলমানদের মধ্যে একতা বজায় রাখো, একসাথে চলো। হানাফি, শাফি, খারেজি এরকম করে চলা যাবে না, একসাথে থাকো। সব আল্লাহর গোলাম, সব আল্লাহর দাস, সবারই শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবারই সিলেবাস কোরআন এবং সুন্নাহ। তোমরা একসাথে চলো, ফিরকা ফিরকা, দলে দলে, বিভিন্ন মতে মতে তোমরা বিভক্তি লাভ করো না। যদি একভাবে তোমরা চলতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে পছন্দ মতো জান্নাত দিবে। তবে শুনে রাখো, যার সৎ আমল তাকে আনন্দ দেয় আর বদ আমল তাকে কষ্ট দেয়, সেই প্রকৃত ঈমানদার। সব বুঝলেন হাদিসের শেষের বাক্য, অনেকে হয়তো বুঝতে পারলে না, সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ ঈমানদার নাকি বেঈমান, ঈমানদার নাকি মানে ঘাটতি আছে, ঈমান মানে ভালো মানুষ নাকি খারাপ মানুষ, এটা যাচাই করার একটা সুন্দর কোষ্ঠী পাথর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানালেন। সেটা কি? দেখেন আপনার সাথে এটা হয় কিনা। যদি কোনো একটা গরিবকে আপনি 5 টাকা দিলেন, একজন মানুষ রাস্তায় টোটো যেতে যেতে খারাপ হয়ে গেছিল, আপনি একটু সারিয়ে দিলেন বা ব্যবস্থা করলেন। একজন মানুষ হেঁটে যাচ্ছিল, তাকে আপনি গাড়িতে তুলে নিলেন। কাউকে যখন কোনো ভালো কাজ আপনার করা হয়, তখন আপনার মনের মধ্যে আনন্দ আসে যে না আলহামদুলিল্লাহ, আজকে একটা আল্লাহর জন্য ভালো কাজ করেছি, মানুষের জন্য না কিন্তু আল্লাহর জন্য ভালো কাজ করেছি। এতে যদি তোমাদের আনন্দ লাগে, আর তোমার হাত দিয়ে যদি কোনো খারাপ কাজ ঘটে যায়, খারাপ কাজ হয়ে গেল যে একটা ছাগল নিয়ে যাচ্ছিলাম অন্যের জমিতে, এটা পাতা খেয়ে নিয়েছে, একটা আলু কিনছিলাম, আলু কেনার সময় একটা আলু তুলে আমার দাড়িতে রেখেছি, এটা তো অন্যায়, হারাম কাজ। এরকম যখন কোনো কাজ, যে একটা জমির আল ঠিক করতে গিয়ে মনে হলো যেন একটু ওদিকে চলে গিয়েছে, এরকম যখন খারাপ কাজ তোমার মাধ্যমে হয়, যদি তোমার অন্তরে বলে যে আরে এটা তো খারাপ কাজ হলো, এটা তো অন্যায় কাজ হলো, এটা তুমি যদি কষ্ট পাও, তাহলে জেনে রাখো তুমি ঈমানদার। শেষের বাক্য এটা। অর্থাৎ ভালো কাজ করলে যদি আনন্দ হয়, আর খারাপ কাজ করলে হয়ে গেল হাত দিয়ে বা মুখ দিয়ে জবান দিয়ে হয়ে গেল, তখন করলে নিজেকে কষ্ট, আরে কি করলাম আমি, সি সি সি, মানে মনের মধ্যে একটা একটা পস্তাস্তাট হতে থাকে, মানে পস্তাট হতে থাকে যে কি করলাম সি, আমি এরকম কেন করলাম। মনের মধ্যে যদি কষ্ট থাকে, তাহলে জেনে নাও তুমি ঈমানদার। এরকম কিন্তু অনেকেই না,
নিজের জমিতে গেল, পরের জমি থেকে ঘাস কেটে নিয়ে বা কলা পাতা কেটে নিয়ে বা ইত্যাদি ইত্যাদি কেটে নিয়ে বাড়ি চলে আসছে। নিজে একটু মাঠে গেল, অপরের জমিতে বেগুন তুলে নিয়ে চলে এসছে। এইভাবে যদি নিজেদের মধ্যে অন্তরে যদি খারাপ লাগে, তাহলে বুঝতে হবে সে ব্যক্তির মধ্যে ঈমান আছে। এগুলো অনেকের লাগে না, অনেকের লাগে না। হয়তো অনেকের মনে হবে যে এটা আবার কার লাগে না, না অনেকের লাগে না, অনেকের লাগে না। মানুষের রাস্তা দিয়ে হাঁটছে, রাস্তায় নোংরা ফেলে রেখে দিয়েছে, অপরের কষ্ট হোক এটা ও কিছু মনে করে না, চলছে এভাবে। এইরকম বিষয়টা যদি আমাদের ভিতরের মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে যে আমরা ইমানদারিতার পর্যায়ে রয়েছি, আর নইলে নয়। অতএব খারাপ কাজ হয়ে গেলে নিজে অনুতপ্ত হয়। তাহলে এ হচ্ছে জান্নাতে যাওয়ার একটা সরল রাস্তা, যে মানুষের মধ্যে ইউনাইটেড থাকতে হবে, একতাবদ্ধ থাকতে হবে। তবে বর্তমান মুসলিম সমাজে একতাবদ্ধ হওয়া খুবই কঠিন, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহ তাআলার রজ্জু, আল্লাহ তাআলা কোরআনকে আঁকড়ে ধরো, তোমরা দলে দলে বিভক্ত হয়েও না। তাহলে কী করে? মানুষ তো সবই দলে দলে বিভক্ত, বেশিরভাগই কোরআন এবং সুন্নাহ নাই, কিন্তু তারপরে সে দলে দলে বিভক্ত। পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2, যে ইসলামের মূল বিধিবিধানগুলো মেনে চললে তার জন্য জান্নাত। কত সোজা জান্নাতের রাস্তা। ইসলামের অনেক কিছু মানতে হবে এমনটা নয়, মানতে পারলে অনেক নেকি, জান্নাতের উচ্চতর জায়গা যাওয়া যাবে। কিন্তু ইসলামের খালি যদি কেউ মূলগুলা মেনে চলে, খালি মূল, তাহলে সে জান্নাত যাবে। এই হাদিসটা শুনে মনে হবে এটা তো সবাই মানে, না, বেশিরভাগ মানুষই মানে না। আসুন আগে হাদিসটা আমরা দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক বেদুইন, জানা হাদিস আপনাদের, এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, আপনি আমাকে একটা কথা বলুন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন, এমন একটা আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। একটা আমলের কথা বলুন তো আপনি, যা করলে আমি জান্নাতে ঢুকবো। একজন বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরিক করবে না। কত সোজা কথা। আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরিক করবে না। ফরজ সালাত আদায় করবে, 17 রাকাত মাত্র ফরজ সালাত আদায় করবে। ফরজ জাকাত প্রদান করবে যদি হয় তবে। আর রমজান মাসের সিয়াম পালন করবে, রমজান মাসের সিয়াম পালন করবে। এই কথা যতদূর বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি বলছেন যে যার হাতে আমার প্রাণ, আমি শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি। ওই বেদুইন লোকটা বলছে, এই 4টে শোনার পরই বলছে, আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ, মানে আল্লাহ হাতের প্রাণ, আমি এর চেয়ে কমও করবো না, বেশিও করবো না। আপনি যা বললেন এর চেয়ে 1 ইঞ্চি বাড়াবো না, 1 ইঞ্চি কমও করবো না। এই কথা বলে সে ফিরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন যে তোমরা কি কেউ জান্নাতি ব্যক্তিকে দেখতে যাও? সাহাবায়ে কেরাম বলছে, জি, ওই ব্যক্তি যে জান্নাতি, যদি সে যে বলল তা যদি তার মধ্যে থাকে, অর্থাৎ সহিহ বুখারীর হাদিস এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি জান্নাতি কোনো ব্যক্তিকে দেখতে যাও, ওই ব্যক্তি হচ্ছে জান্নাতি। 4টে কাজ মাত্র করলে জান্নাতে প্রবেশ করবে। কত সোজা ইসলামের মূল যে বিধিবিধান। এখন আপনার প্রশ্ন হতে পারে, তো আমরা তো সবাই করি, সবাই করি, তোমরা, অথবা আমাদের জন্য জান্নাত অত সোজা না। হাদিসটা একটু বিশ্লেষণ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন ব্যক্তি আসলো। ওই মরুভূমির মধ্যে বসবাস করতো, দিন ইসলাম অত বুঝতো না, শিক্ষিত মানুষ না, ওই গরুর ছাগল চড়া, এরকম একে বলে বেদুইন বলা হয়, যারা যাযাবর ওই যে মরুভূমির মধ্যে থাকে। সে ব্যক্তি এসে বলছে, জান্নাতে প্রবেশ করব কি করলে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাক্য বললেন কি? আল্লাহর ইবাদত করো, তার সাথে শরিক করো না। এই বাক্যটা যদি আজকে পৃথিবীর মানুষ মেনে নিত, গোটা পৃথিবীর বুকে একটা মাজার থাকতো না, অথচ মাজার আছে। এই বাক্যটা যদি মানুষ মেনে নিত, তাহলে কোনো মৌলবী সাহেব কোনো তাবিজ দিত না। এই বাক্যটা যদি কোনো মানুষ মেনে নিত, তাহলে কেউ অষ্টাধাতুর আংটি পরতো না। এই বাক্যটা যদি মানুষ মেনে নিত, তাহলে সন্তানকে বাইরে নিয়ে যাওয়ার সময় বাম দিকে ডান দিকে টিপ দিত না। এই বাক্যটা যদি মেনে নিত, তো বলতো আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক, অথচ বলছে যে তারা বৃষ্টি দেওয়ার মালিক। এই বাক্যটা যদি মানুষ মেনে নিত, গাড়ির উপরে দাতা বাবা লেখা থাকতো না। এই বাক্যটা যদি মেনে নিত, তো আমাদের গ্রামের মানুষ একদম ভরে ভরে পাথর চাপড়িয়ে যেত না। একটা বাক্যে প্রথমেই ফেল, সাবজেক্টের শুরুতেই ফেল। জান্নাত আসলে সোজা জায়গা, কিন্তু মানুষ মানতে পারে না। কারণ কি জানেন? হাদিস একটা মনে পড়ে গেল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত ব্যক্তি, যার একজোড়া স্যান্ডেল দেওয়া হবে, শুধুমাত্র ফিতাটা হবে আগুনের। ওই স্যান্ডেল পরা মাত্রই তার মগজ
গলে গলে পড়বে। এটা এই জায়গায় আমি ফোকাস করছি না, অন্য জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে যদি গোটা পৃথিবীর সমান সম্পদ আজকে দেওয়া হতো, গোটা পৃথিবীর সমান সম্পদ আজকে দেওয়া হতো, তুমি এই সম্পদের বিনিময়ে কি করতা? সেই ব্যক্তি উঠে বলছে, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে যদি গোটা পৃথিবীর সমান সম্পদ থাকতো আমি আল্লাহকে দিয়ে দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতাম। অথচ সর্বনিম্ন শাস্তি তাকে দেওয়া হয়েছে। ফেরেশতা তাকে বলবে তোমাকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছিল না, তোমাকে একটা ছোট্ট দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমাকে বলা হয়েছিল আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরক করো না। দেখেন, অথচ গোটা সম্পদ একদিন দিতে চাইছে। আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরক করো না। আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর ইবাদত করবো, শিরকও করি। কেমন? শিরকের আলোচনা করতে গেলে তো 10টা খুতবাও কিচ্ছু হবে না। কেমন? আল্লাহ যা পারে অন্য কেউ তাই পারে, অন্য কোনো বস্তু তাই পারে, এর নাম হচ্ছে শিরক। আপনি মৌলবী সাহেবের কাছে গিয়ে একটা ভাগা কার নিয়ে মৌলবী সাহেব ফু দিয়ে আয়াতুল কুরসিকে প্যাকেট করে দিয়ে দিল আপনাকে, কত বড় ক্ষমতা! ফু দিয়ে গিট মেরেছে আয়াতুল কুরসিতে, ওর মধ্যে নাকি আয়াতুল কুরসি ঢুকে দিয়েছে। এবার এসে ওটাকে পড়েন, এটাও শিরক। ছেলে রাত্রিবেলা কাঁদছে, তাবিজ ঝুলে দিলেন, এটাও শিরক। সন্তান হয় না, চলে গেলেন কোথাও, এটাও শিরক। ডাক্তার খুব ভালো ছিল তাই আমার ভাই বেঁচে গেল, এটাও শিরক। আকাশে অমুক তারাটা দেখলাম, গ্যারান্টি কালকে বৃষ্টি হবে, এটাও শিরক। সালাত আদায় করতে খালি জুমার দিন আসছেন, এটাও শিরক। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি সালাত আদায় করে কাউকে দেখানোর জন্য, এ ব্যক্তি শিরক করলো। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ যদি সিয়াম পালন করে সেও শিরক করলো যদি মানুষকে দেখানোর জন্য হয়। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, দান করলেও শিরক হয় যদি সেটা মানুষকে দেখানোর জন্য হয়। তাহলে প্রথমেই তো আমরা আউট অফ রেঞ্জে চলে গেলাম। প্রথমেই তো আল্লাহর ইবাদত করা, তার সাথে শিরক করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলেছেন তোমাকে যদি মেরে ফেলে, পুড়িয়ে ফেলে, জ্বালিয়ে দেয়, নগদ জ্বালিয়ে দিচ্ছে তোমাকে শিরক করা যাবে না। তার চেয়ে মরা অনেক ভালো, কিন্তু শিরক করা যাবে না। এই শিরক করবো না বলেই তো কত মানুষ নিজের জীবন দিয়েছে, জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে যেন আমি শিরক করবো না, মেরে দেন, মরলে তো জান্নাত, বেঁচে থেকে কি লাভ? অথচ আজকে কত মানুষ শিরকের মধ্যে লিপ্ত, প্রচুর মানুষ এরকম নানানভাবে শিরকের মধ্যে লিপ্ত। তাহলে বলেন এবার, সামান্য কাজ করলে জান্নাত পাওয়া যায়, তো সামান্য কাজটা তো করতে পারি না। আমরা এক আল্লাহর ইবাদত করবো, আল্লাহর উপরে ভরসা করবো, ব্যাস, আর কিছু না। গোটা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে আমার ক্ষতি করা পারবে না, গোটা পৃথিবীর জিন যদি চেষ্টা করে আমার ক্ষতি করা পারবে না। কেন? আল্লাহ তাআলা যা লিখে রেখেছে তাই হবে, এটা স্বাভাবিক কথা, এটা হবে। মানে আপনি ভাবলেন যে আমি এই কাজটা করলাম তাই এই ক্ষতি হয়ে গেল। দেখেন তো, রাস্তা দিয়ে যাচ্ছি ভালো গতিতে, একটা বিড়াল সামনে পড়ে গেল, বিড়াল থেমে গেছে। আমরা কেন? বিড়াল রাস্তা দিয়ে সামনে গেলে নাকি অমঙ্গল হয়। মুসলমানরা মানে কতটা নিচে নেমে গেছে। বিড়াল একটা ভয়ে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, ও তো ওর জানের ভয়ে দৌড়াচ্ছে, আর আমরা বলছি যে ও নাকি অমঙ্গল। ও মঙ্গল অমঙ্গলের কি বুঝে? তাহলে কি প্রথম নম্বরে আমরা আউট। যে কি ওই ব্যক্তি এসে বলেছিল যে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। বেশিরভাগ মানুষ আমরা শরিক করেছি, যাদের সন্তান হয় না তারা তো বেশিরভাগই শরিক করে, সন্তান হয় না। দেখেন না, ওই যে এক মূর্খ মানুষের এতাত করার জন্য কাশেদ মানুষে করে, দেখেন তো দৃশ্যগুলা। তার পায়ে পানি দেয়, ও নাকি সন্তান দেওয়ার মালিক। চিন্তা করা যায়? আপনার সামনে নগদ, এটা তো দূরের কথা না, এটা নগদ। এটা তো আপনাদের সৌভাগ্য যে এরকম মানুষকে দেখতে পাচ্ছেন নগদ। কোথায় হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, আর আমাদের এখানে কারবোরা তৈরি করে রেখে দিয়েছে। চিন্তা করা যায় একবার। এই শিরকের বিরুদ্ধে কেন বলি? কারণ এটা করলে ক্ষমা পাওয়ার রাস্তা খুব মুশকিল। ধরে নেন নাই, খাস তো বাঁচা না। আর অন্যান্য পাপ করলেও হাত পা ধরে ক্ষমা পাওয়া যাবে, কিন্তু শিরক করলে কোনো নাই। একবার তাবিজ ঝুলে দিয়েছেন, ব্যাস, আর দরকার নেই, শেষ, সব আমল শেষ। অতএব এই জন্য এই কথাগুলো আমরা বারবার মানুষের সামনে তুলে ধরি। এরপরে বলেন যে ফরজ সালাত আদায় করবে। আল্লাহ রাসূল বলেননি যে নফল আদায় করতে হবে, তবে নফল সুন্নাত আদায় করলে স্পেশাল ঘর নির্মাণ হবে জান্নাতে। ফরজ শেষ হয়ে গেলে নফল সুন্নাত দিয়ে দাড়িপাল্লাকে ভরে দেওয়া হবে, কিন্তু ফরজ সালাত আদায় করতে হবে। বলেন কজন মানুষ ফরজ 17 রাকাত আদায় করে? গোটা গ্রাম বেশকে আপনি কল্পনা করেন কজন মানুষ আদায় করে? জানাজায় যত মানুষ যায় অত মানুষ মানে জুমাতেও যায় না। অথচ জানাজার সালাত যদি কেউ আদায় না করে, একজন মানুষ সারা জীবন অন্য কেউ আদায় করে দিলে নেকি তার হয়ে যাবে, অথচ সালাত আদায় করে না। এরপরে কি রমাদান মাসে সিয়াম পালন করবে, এটা সবাই করে, তবে বেশিরভাগ মানুষের রোজা হয় না।
কী কারণে হয় না? ওই যে দেরি করে ইফতার, ইহুদি খ্রিস্টানদের নীতি, আর আমরা দ্রুত ইফতার করি। আল্লাহ রাসূলের হাদিস আছে এটা। দেখেন, আপনি যদি দেখেন তো একটাও নাই তো মানুষ যে রোজাটা করে সে রোজাটা হয় না। নাই তো না সমকাদান মিন শাহরি রামাদান বলে আগামী দিনে রোজা করবো বলে আল্লাহর সাথে প্রতিশ্রুতি দেয়, আর আগামী দিন রোজা করে না। বিদাত দিয়ে শুরু হয় রোজা, বিদাত দিয়ে শেষ হয় রোজা, সেটাও বাতিল। মারা যাওয়ার পর মানুষ বুঝতে পারবে, কিন্তু আমাদের এই কথাগুলোকে হয়তো মূল্যায়ন করে না, মানুষ রাগ করে। এরপরে কি? জাকাত। জাকাত তো অনেক মানুষই দেয় না, অনেক মানুষ জাকাত ওসর এগুলা দেয় না। অথচ ইসলামের এই সিম্পল কটা জিনিস যদি মানুষ মেনে চলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিয়েছে যে তাকে কি করব, আমি জান্নাতে প্রবেশ করাবো, এবং আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি জান্নাতি যদি হক কথা বলি। সিম্পল জিনিসই মানতে পারে না, বাদ বাকি মাসলা মাসাইল তো দূরের, অনেক দূরের দিকে চলে গেল। তাহলে এগুলো আমাদেরকে বুঝতে হবে যে আমরা কতটা অসহায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সোজা একটা রাস্তা দেখিয়েছেন, অথচ আমরা জান্নাত যেতে রাজি না। ব্যাপারটা এরকম। এরপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে 3টি কাজের বিনিময়ে জান্নাত। 3টি কাজের বিনিময়ে জান্নাত, সেটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, সালাত আদায় করে এবং রোজা রাখে, সে আল্লাহর পথে জিহাদ করুক কিংবা তার জন্মভূমিতে চুপচাপ বসে থাকুক, আল্লাহর পথে জিহাদ করুক অথবা তার বাড়ির মধ্যে চুপচাপ বসে থাকুক, তাকে জান্নাত দান করা আল্লাহ তাআলার কর্তব্য। বোঝা গেল কি? হাদিসটা আরও রয়েছে যে লোকেরা বলল তখন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি এই কথাটা প্রচার করব, মানুষকে বলে দেব? কোন কথাটা? যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছে, সালাত কায়েম করে, রোজা রাখে, তার জন্য আল্লাহর কর্তব্য যে আল্লাহ তাকে জান্নাত দিবে। এই কথাটা কি বাইরের লোকদেরকে বলে দেব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, সেটা ভিন্ন কথা, যে কোনো ব্যক্তি জিহাদ করার জন্য যদি জিহাদ করে তার একটা মর্যাদা আলাদা আছে, তাদের জন্য আল্লাহ তাআলা 100 তলা জান্নাত রেখেছে। 100 তলা, এক তলা থেকে আরেক তলার ডিফারেন্স, পার্থক্য হচ্ছে, দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা বা আসমান থেকে জমিনের রাস্তা, তার বিষয়টা ভিন্ন। এইভাবে তিনি হাদিসটা আরও লম্বা শেষ করলেন। তবে আমাদের মূল জায়গা এটা যে 3টে কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। তার 1 নম্বর কাজ কি? যে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছে। একটা বাক্য যথেষ্ট, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান এনেছে, রসুলের প্রতি ঈমান এনেছে, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনলে আল্লাহ যা দিয়েছে তাই গ্রহণ করতে হবে। আর পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান মানে আল্লাহর প্রতি ঈমান, কারণ আল্লাহ তাআলা যা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তাই জাতির সামনে পেশ করেছেন। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি কজন মানুষের ঈমান আছে? যদি ঈমান থাকতো তাহলে এত তো অন্যায়, রাহাজানি, লুটতরাজ ইত্যাদি পৃথিবীতে হতো না। তাহলে ঈমান এটা খুব কঠিন জিনিস, তাহলে আনতে হবে এগুলো। আর কি? সালাত কায়েম করে, নামাজ পড়ে 5 ওয়াক্ত। নামাজ পড়ার কথা যতবার রেখেছে যেখানে, ওর অর্থ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, মানে মাগরিবের নামাজ না বা এশার নামাজ না বা ফজর না, 5 ওয়াক্ত নামাজ মানে সালাত কায়েম মানে 5 ওয়াক্ত সালাত, ব্যাস এইটুকু ফরজ। তারপরে অতিরিক্ত যা আদায় করলেন তার জন্য বেনিফিট আছে। এবং সিয়াম পালন করে, অর্থাৎ রোজা রাখে, আল্লাহ রাস্তায় রোজা রাখে। তাহলে এই 3টি কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দেবেন বলে প্রতিশ্রুতি লাভ করেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কাজগুলো করে জান্নাতে যাওয়ার তৌফিক আদা করে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমাদের 4 নম্বর পয়েন্ট, হয়তো এটাই শেষ পয়েন্ট, যে 6 ধরনের ব্যক্তির জন্য জান্নাত। আমরা 3টি কাজের বিনিময়ে, ইসলামের রকুনগুলো মানার বিনিময়ে জান্নাত, ইউনাইটেড হওয়া অর্থাৎ একসাথে চলার বিনিময়ে জান্নাতের বিষয়টা আমরা দেখলাম। কিন্তু এইখানে এই পয়েন্টে রয়েছে যে যারা 6 ধরনের ব্যক্তি, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে 6টি ভালো বৈশিষ্ট্যের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6টি ভালো বৈশিষ্ট্যের যে কোনো একটি বৈশিষ্ট্য, 6টা থাকতে হবে এমনটা নয়, থাকলে আলহামদুলিল্লাহ। 6টি ভালো বৈশিষ্ট্যের যে কোনো একটা বৈশিষ্ট্যের উপরে যদি কোনো মুসলমান মারা যায়, অর্থাৎ যে 6টা বৈশিষ্ট্য বলবো সেই 6টা বৈশিষ্ট্যের মধ্যে যদি কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে মুসলমান মারা যায়, তাহলে তাকে
জান্নাতে প্রবেশ করানো হবে। আর এ ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই জিম্মেদারি নিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করবেন। 6টা বৈশিষ্ট্য কি? এক, পয়েন্ট নম্বর 1, যে কোনো লোক জিহাদ করতে গেল, জিহাদের ময়দানে গেল, জিহাদ করতে গিয়ে সে যদি মারা যায়, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। তার মানে সাহাবায়ে কেরামদের অনেক সৌভাগ্য হয়েছে। উহুদের প্রান্তরে ওই যে 73 জন সাহাবী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শহীদ হয়েছেন, তাদের জন্য জান্নাত। তবে যারা প্রকৃত অর্থে জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে করতে মারা গিয়েছে, তাদের জন্য জান্নাত। এই জন্য সাহাবায়ে কেরামরা বুঝতো, দিনকে বুঝতো, ওরা আখিরাতটাকে খুব ভালো করে মূল্যায়ন করতো, বুঝতো। এই জন্য কী করতো? এই জন্য তারা একেবারে জিহাদের জন্য মুখিয়ে থাকতো, যে কখন জিহাদ। ওই সাহাবীর কথা নিশ্চয় জানেন, যে সাহাবী কোরমা বা খেজুর খাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদ এমন একটা জায়গা, যদি তুমি বেঁচে আসো সম্মানিত, আর যদি মারা যাও তার ওই পারে জান্নাত। সেই সাহাবী খেজুরগুলোকে ফেলে দিয়ে চলে গিয়েছিল জিহাদের ময়দানে, একটু পরে শহীদ হয়ে যায়। জনৈক ব্যক্তি এসে বলছেন, আল্লাহ রাসূল, সেই ইয়াং ছেলেটা, যে ছেলেটা আপনার সামনে এই খেজুর খাওয়ার তর মানে সইতে পারেনি, সে গিয়ে তাকে গিয়ে দেখলাম জিহাদের ময়দানে লুটিয়ে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে জান্নাতি। তার মানে সাহাবায়ে কেরামরা বুঝতেন যে আমাদের আসল জীবন তো মৃত্যুর পরের জীবন। এজন্য জিহাদের প্রতি সবারই তামান্না থাকা উচিত, যে কোনো দিন যদি ইসলামের ব্যাপারে, ইসলামকে প্রতিষ্ঠা করার ব্যাপারে বৈধভাবে, যেমন করে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জিহাদ, এগুলো যদি হয়তো আমরা ইনশাআল্লাহ প্রথম কাতারে থাকবো, এইরকম ভেতরে তামান্না রাখতে হবে। যদি তামান্না থাকে, আল্লাহ তাআলা অন্তরের মালিক, নিয়াতের মালিক, আল্লাহ তাআলা কবুল করবে। তাহলে 1 নম্বর, কোনো ব্যক্তি যদি জিহাদের ময়দানে গিয়ে মারা যায়, তাকে আল্লাহ তাআলা কি করবেন? জান্নাত দেবেন। 2, কোনো লোক যদি কারোর জানাজায় শরীক হওয়ার জন্য গেল এবং সেখানে গিয়ে সে ব্যক্তি মারা গেল। অনেকে কিন্তু এমন হয় যে কারো জানাজা পড়তে গিয়ে সে নিজেই মারা গেল, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। আচ্ছা, এখানে বুঝতে হবে বিষয়টা, যে সবাই কিন্তু জান্নাত পাবে না। যারা বিদাতি, যারা কোরআন এবং সুন্নাহ মানে না, একদিন জানাজা পড়তে গিয়ে সেদিন মরলো, এটা মানে মৌলিক বিষয়গুলো কিন্তু সবারই থাকবে। কেমন মৌলিক বিষয়? এখন যদি কাউকে জিজ্ঞাসা করো যে আপনি কি খেয়েছেন, কেউ বলবে না যে আমি ভাত খেয়েছি, কফির তরকারি খেয়েছি, গোস্ত ছিল খেয়েছি, সেই সাথে পানি খেয়েছি। কেউ এভাবে বলবে না। কি খেয়েছেন এই কথার উত্তর কী দেবে? ভাত অথবা খিচুড়ি অথবা আর অন্য কিছু, এইভাবে বলে। কিন্তু পানি, গোস্ত, ওই তরকারি, এগুলা মৌলিক জিনিস, কমন, এগুলো খাবে মানুষ, স্বাভাবিক। ঠিক তেমনি এইসব জান্নাতের প্রতিশ্রুতি তারা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, মুসলমান, তাদের জন্য। আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তারা মুসলমান নয়। সোজা কথা, আপনি তার প্রতি ভালোবাসা রাখতে পারেন না, সোজা কথা। যে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, মুসলমান না। যে আপনার যত আত্মীয় হোক না কেন, এটা মাথার মধ্যে রাখতে হবে। 3, কোনো লোক কোনো অসুস্থ লোককে দেখতে গিয়ে যদি সে মারা যায়, আপনি কোনো অসুস্থ লোককে দেখতে গেলেন, কি আপনি মারা গেলেন, এই লোককে আল্লাহ তাআলা কি বলেছেন? আমি জান্নাত দেব। কেননা খুব ভাইটাল একটা পয়েন্ট, কেউ অসুস্থ হলে তাকে দেখতে অনেক নিয়ামত রয়েছে। এজন্য সাহাবায়ে কেরাম কেউ অসুস্থ হলে খবর পেলেই ছুটে চলে যেতেন। কেন? কারণ সেখানে গিয়ে যদি আপনি মারা যান, তাহলে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। 4, কোনো লোক সুন্দর করে অজু করলো, অতঃপর সুন্দর করে অজু করলো, অতঃপর সালাতের জন্য মসজিদে গেল। মসজিদে যাওয়ার পরে সে ব্যক্তি মসজিদে গিয়ে মারা গেল। অজু করলো সুন্দর করে, সালাতের জন্য খালেস নিয়ে অন্তরে মসজিদে গেল। মসজিদে গিয়ে যদি সে ব্যক্তি মারা যায়, তাহলে সে ব্যক্তিকে জান্নাত দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি জামিনদার নিয়েছেন, মানে তিনি বলেছেন আমি তাকে জান্নাত দেব। 5, কোনো লোক একমাত্র শ্রদ্ধা করার উদ্দেশ্যে, ভালোবাসার উদ্দেশ্যে, সম্মান জানানোর উদ্দেশ্যে কোনো নেতার নিকটে গেল। নেতার নিকট মানে বর্তমান নেতা নয়, এটা হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেকের যে নেতা, তার কাছে গেল শুধুমাত্র তাকে শ্রদ্ধা করার জন্য, ভালোবাসার জন্য, তাহলে সে ব্যক্তি ওইখানে যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। 6 নম্বর হচ্ছে যে কোনো লোক বাড়িতে কারো গীবত করে না, মানে বাড়িতে কোনো গীবত চলে না, তার নিকটে মানে শাস্তি এবং সন্তুষ্টি অভিযোগ করা হয় না। মানে গীবত করে না মানে তো সে বাড়ি পবিত্র একটা বাড়ি, সুন্দর বাড়ি, তার মধ্যে কোনো শাস্তি বা কোনো সন্তুষ্টির কোনো অভিযোগ করা হয় না। এমন লোক যদি মারা যায়, এমন একটা লোক মারা গেল, তাহলে সেই লোকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
জিম্মেদারি নিয়েছেন যে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সিলসিলা সহিয়ার হাদিস 3384, মানে 3384 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 শ্রেণীর ব্যক্তি যাদের মধ্যে এই গুণগুলো রয়েছে, সেই গুণান্বিত ব্যক্তি মারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। তবে তার পূর্বে তাকে ইসলামিক হতে হবে, তার পূর্বে ইসলামিক কায়দা কারণ এগুলোকে মেনে চলতে হবে, তার পূর্বে তাকে পূর্ণাঙ্গ ইসলামটাকে ফলো করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই 6 শ্রেণীর অন্তর্ভুক্ত যে কোনো এক শ্রেণীর অন্তর্ভুক্ত আমাদেরকে করেন, আল্লাহুম্মা আমিন। আর আমাদের মধ্যে যেসব ভুল ত্রুটি রয়েছে, যেগুলো জান্নাতে যাওয়ার বাধা, হে আমার প্রতিপালক, আমরা যেন সেই ভুল ত্রুটিকে ওভারকাম করে তোমাকে রাজি খুশি করে তারপরে কবরে যেতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয়, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা হারাম রুজির সাথে সম্পৃক্ততা দান করি, আল্লাহ আমরা যেন হালাল রুজি খেয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে পারি, তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমাদের বিভিন্ন জায়গায় যেসব মানুষ অসুস্থ রয়েছে, তারা যেন সুস্থতা নামক নিয়ামত লাভ করে পৃথিবীতে বেঁচে থাকতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। এবং যেহেতু আমরা হাদিস থেকে পড়লাম যে ইউনাইটেড মানে একতাবদ্ধ হওয়ার যে ফজিলত, যার বিনিময়ে জান্নাত, আমরা যেন মুসলমান সমাজ কোরআন এবং সুন্নাহ মোতাবেক মেনে আমরা যেন এক হয়ে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।